সার্বক্ষণিক এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের বিশেষ করে যে এই দেশে যদি বিনিয়োগ না হয়, এই দেশে যদি ব্যক্তি খাত যদি শক্তিশালী না হয়, তাহলে যে অর্থনীতির কোনো ভবিষ্যৎ নাই, উন্নয়নের কোনো ভবিষ্যৎ নাই, এটা অনুধাবন করেছে। এবং যে জন্য বড় বড় সংস্কার করে রেখেছেন ব্যক্তিঘাতকে প্রাধান্য দিয়ে। আমি একটা বক্তব্য বলে আমি শেষ করছি। শুধুমাত্র এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপির সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে maybe we should be growing at double digit today, হয়তো ওই ধারা অব্যাহত থাকে নাই, আমরা গর্তে পড়ে গেছি। এখন গর্ত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সুতরাং একটি সংস্কার উনি, আমি যখন বাণিজ্য মন্ত্রী, এটা আমি শেয়ার করতে হয়, আপনারা অনেকে জানেন এটা, যে ব্যুরোক্রেটিক এই ঝামেলা থেকে বের করার জন্য একবার আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা যারা আছেন, আমি বাণিজ্য মন্ত্রী থাকতে আপনারা আমার কাছে এসেছিলেন। এই কথাটা এই জন্য বলছি যে ওনার মন মানসিকতা প্রাইভেট সেক্টরকে নিয়ে ওনারা আমার কাছে নেতৃত্ব আসছিলেন, যে কি ইউডি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা নিতে হতো, তখন এখনো হয়, নিতে হয়, যে কাপড় যা আনবে এগুলো এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো চুরি হচ্ছে কিনা, অন্য কিছু হচ্ছে কিনা। ইউডি সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আপনাদের মনে আছে। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে যখন গিয়ে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন বাধার সম্মুখীন, দুর্নীতির সম্মুখীন, টাকা পয়সা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায় না, ডিলে হচ্ছে, শিপমেন্ট ডিলে হচ্ছে, এটার থেকে বেরিয়ে আসার জন্য ওরা আমাকে বললো, বসু ভাই, এই ইপিবি কে একটু আপনি সংস্কার করে একটু পরিবর্তন আনেন, আমাদের শিপমেন্ট পর্যন্ত মিস হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম ইপিবি সংস্কার করাচ্ছি, এই কাজটা যদি আমরা ইপিবি থেকে বের করে বিজিএমই এর হাতে তুলে দেই, তারা যদি ক্যাপাসিটি থাকে, তারা যদি এই কাজটা সেলফ রেগুলেট করতে পারে, তাহলে why not give it to BGME? It was a big decision। এই কারণে ব্যুরোক্রেসি কিন্তু এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। সরকারের একটা কার্যক্রম আপনি বের করে প্রাইভেট সেক্টরের বডির উপর তুলে দেওয়া, ইট ইজ এ হিউজ সাহসের দরকার। এবং এটা যে কিভাবে রেসিস্ট করেছে তখন ব্যুরোক্রেসি, আমি আপনাদের বোঝাতে পারবো। তখন আমি তো এই কাজ একা করার সাহস আমার হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী সেই বেগম খালেদা জিয়ার কাছে গেলাম, আমি যে ম্যাডাম এই হচ্ছে সিচুয়েশন, এবং বলল আপনার মত কি? আমার মত হচ্ছে এটা। উনি একটা কথা কেন জিজ্ঞেস করলেন, ওরা কি পারবে এই সরকারের কাজটা যদি আমরা ওদেরকে দিয়ে দেই, ওরা কি পারবে? আমি যে পারবে না, পারার কিছু নাই, ক্যাপাসিটি বিল্ডিং করবে, ওরা পারবে। এবং সেই দিন আমরা ইপিবি থেকে সেটা বের করে বিজিএমএ এর হাতে তুলে দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবং বিজিএমএ কিন্তু এখন পর্যন্ত এটা সাকসেসফুলি চলছে, চালাচ্ছে। আমি এই কথাটা এই জন্য বললাম, আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন, সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আগামী দিনে। এই কথাটা আমি এই জন্য বললাম। আমরা যখন বলি সিরিয়াস ডিরেগুলেশন করব, আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের ডিরেগুলেশন করা হবে যাতে করে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস একেবারে ইজি হয়ে যায়। আরেকটা বিষয়, যে ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না, অনলাইন রিয়েল টাইমে যাতে আপনারা সলভ করতে পারেন, এই কাজগুলো আমরা করতে চাই। বেগম জিয়ার চিন্তা, ধ্যান, ধারণা থেকে এই কথাগুলো আমি বলছি। This is what she wanted for the private sector, and the slogan of private sector led growth আমরা রিভাইভ করে অন্য পর্যায়ে সেটাকে নিয়ে যেতে চাই।